নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব হাউ টু ক্রিয়েট কালার স্প্ল্যাশ এফেক্ট ইন কালার ডাইরেক্টর। তো চলুন বেশি দেরি না করে আমরা এই সুন্দর এফেক্টটা দেখে নিই। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব কালার স্প্ল্যাশ এফেক্ট। কালার স্প্ল্যাশ এফেক্ট বলতে আমাদের সাবজেক্ট থাকবে কালারফুল, আর ব্যাকগ্রাউন্ড বা আদার সাবজেক্ট বা কোনো অংশ থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে? তো এখানে এই যে উপরে যে ভিডিও ক্লিপটা রয়েছে, এই যে ভিডিও ক্লিপটা যেটা রয়েছে, এই ভিডিও ক্লিপে আমি এই ভদ্রমহিলাকে আমি সাবজেক্ট হিসাবে নেব এবং আশেপাশে যত ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট রয়েছে সেগুলো আমার পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। ঠিক আছে? তো এই এফেক্টটা তৈরি করতে গেলে আমরা কি করতে পারি? আমরা কি করব, এরকম একটা আমাদের ক্লিপ লাগবে। এই ক্লিপটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে টুলস থেকে আমরা যাব কালার গ্রেডিং বাই কালার ডাইরেক্টরে। আমাদের কালার ডাইরেক্টর খুলে গেছে। এখানে আমরা এই সাবজেক্টটাকে, এই যে সাবজেক্টটাকে আমরা চুজ করব, সেই সাবজেক্টটাকে আমরা প্রথমে করব মাস্কিং। ঠিক আছে? মাস্কিং করার পরে আমরা এটাকে ট্র্যাক করব এবং ট্র্যাক করে তারপরে আমরা এই এফেক্টটা দেব। ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব, আমরা এখান থেকে এই মাস্কটা নেব, ব্রাশ মাস্ক উইথ মোশন ট্র্যাকিং। ঠিক আছে? কারণ আমরা এই ভিডিওটাকে ট্র্যাক করব বা এই সাবজেক্টটাকে ট্র্যাক করব। ওকে, এখান থেকে একটু সাইজটা কমিয়ে নেব। এরকম ভাবে আমরা এটাকে সিলেক্ট করব সাবজেক্টটাকে। আর আমি মাঝে মাঝে আমি এই ট্র্যাকটাকে কি করব, যখন এটা ট্র্যাক করবে তখন এটাকে আমি একটু তাড়াতাড়ি করে এডিট করে দেব। ঠিক আছে? এটা হতে একটু টাইম লাগবে। ঠিক আছে, আমি জায়গাটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। ট্র্যাক, এই জায়গাটা একটু বেরিয়ে যাচ্ছে, আমরা এটাকে আমরা ফ্রেমগুলো পেছনে নিয়ে গিয়ে এটাকে আমরা ঠিক করে দেব। ঠিক আছে? কিবোর্ড থেকে অল প্রেস করলে এখান থেকে আমরা ট্র্যাকটাকে এই সাবজেক্টের মধ্যে নিয়ে আসতে পারবো। এই জায়গাটা আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। ঠিক আছে? আবার আমরা ট্র্যাক করব। আমাদের এই জায়গাটা আবার ঠিক করতে হবে। ব্রাশটাকে আমি একটু ছোট করে নেব। অল প্রেস করে এই জায়গাটা আমাদের ঠিক করে নিতে হবে। আর আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে কতটা কোন জায়গা থেকে আমাদের ট্র্যাক করছে। যেটুকু জায়গা ট্র্যাক করবে না আমরা অল প্রেস করে বা এটাকে স্টপ করে আমরা সেটুকু জায়গা সিলেকশন করে দেবো, তারপরে আবার আমরা এখান থেকে ট্র্যাক করতে বলবো। ঠিক আছে? এটা পুরোটা ট্র্যাক হতে দিতে হবে। আমাদের এটা পুরো সাবজেক্ট ট্র্যাক করে নিয়েছে। আমরা এখান থেকে ওকে করব। এবার ওকে করে আমরা সোজা চলে আসব এখানে। এটাকে প্রথমে আগে করতে হবে ইনভার্ট মাস্ক। ঠিক আছে? এখান থেকে ইনভার্ট মাস্ক, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে এবং আদার্স যে সিলেকশনের বাইরে, এই যে সিলেকশনের বাইরে যে সাবজেক্টগুলো আছে বা ব্যাকগ্রাউন্ড আছে ওগুলো সিলেক্ট হবে। ঠিক আছে? আমরা করব এখান থেকে ইনভার্ট মাস্ক। ঠিক আছে? এবার আমরা নিচে আসব। নিচে এসে এখান থেকে স্যাচুয়েশনে ক্লিক করব। ওকে,
এখানে যত ভ্যালু দেওয়া আছে সেগুলোকে আমরা যেমন রেড, অরেঞ্জ, ইয়েলো ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, গ্রিন, ব্লু, অ্যাকোয়া, ম্যাজেন্টা যেগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা সম্পূর্ণ মাইনাসে নিয়ে যাব। ঠিক আছে, তাহলেই দেখতে পাবেন আমাদের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এবং আদার সাবজেক্টটা আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এবারে আমরা চলে যাব পাওয়ার ডিরেক্টরে। পাওয়ার ডিরেক্টরে চলে আসলাম। তো এইবার এটাকে আমি একটু রেন্ডার করে নিচ্ছি। ওকে, তারপরে আপনাদের দেখাচ্ছি জিনিসটা কি হলো। এখানে দেখতেই পাচ্ছেন জিনিসটা কি হলো। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্ট কি সুন্দর কালারফুল রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড এবং আশেপাশের সাবজেক্টগুলো আমরা ডিসকালার করে দিয়েছি বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি। ঠিক আছে, এরকমভাবেই আমরা কি করতে পারি, কালার স্প্ল্যাশ এফেক্ট তৈরি করতে পারি। ওকে, তাহলে বন্ধুরা আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।